ভাবছে দেবদা যে বক্তব্যটা রাখলো সেটা তো দেবদার মানে যে সোশ্যাল মিডিয়া পোস্ট সেটার সাথে তো এটা ম্যাচ করছে না, এটার সাথে ওটা কি হচ্ছে কি না হচ্ছে ইত্যাদি বিতান্ত অনেক কিছু নিয়ে কথোপকথন হচ্ছে। ফাইনালি বাড়ি ফিরেছে। আনন্দবাজার পত্রিকাতে অফিসিয়ালি দাদার একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেখান থেকেই আসল খবরটা মেইনলি বেরিয়েছে। সবাই বললো আনন্দবাজারটাকে নিয়ে প্লিজ খবর করো এবং আনন্দবাজারটাকে নিয়ে কথা বলো। আনন্দবাজারের যে লেখাটা বেরিয়েছে সেটা নিয়ে কথা বলো। আনন্দবাজারে লেখা হয়েছে, রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, অভিনয় নিয়ে থাকবো, যে ইন্ডাস্ট্রি ভালো চাইবে তার পাশে আছি। দেব, এটা দেবদা বলেছেন। লিখেছে স্বরূপ আমাকেও ক্ষমা চাইতে বলেছিলেন। পিয়াদির সামনে আমার একের পর এক একের পর এক হবে হয়তো ছবি বাতিল করার চেষ্টা করা হয়েছিল, বললেন দেব। বাহ, বললাম না এই মানুষটা কোনোদিন সত্যি সত্যি কথার অপোজিটে গিয়ে কথা বলে না। চিরকাল আমি বলেছি রুলিং পার্টির এগেনস্টে গিয়ে এই মানুষটা চিরকাল কথা বলেছে, একজন রুলিং পার্টির এমপি হওয়া সত্ত্বেও। আজও তার কিছু খারাপ লাগলে সে ডেফিনেটলি বলবে, এবং সে আজকে এই কথাগুলো বলছে। আমরা তো দেখেছি কতদিন ধরে এক জিনিস চলেছে, দেব ভার্সেস সৌরভ বিশ্বাস, দেব ভার্সেস সৌরভ বিশ্বাস, দেব ভার্সেস সৌরভ বিশ্বাস। ফাইনালি যাক, একদিকে ভালোই হলো, দেশু সেভেনে মানে একদম বলে না যে ঢোল ড্রাম পিটিয়ে অনির্বাণ ভট্টাচার্য কাজ করতে পারবেন। লেখা হয়েছে লড়াই শুরু করেছিলেন তিনি। তার দাবি এমনই, নির্বাচনের অনেক আগে থেকে। নির্বাচনের ফল ঘোষণার পর সেই লড়াই এবার পূর্ণতা পেল। অনেক অতৃপ্তির মধ্যেও এই এক বিষয়ে খুশি সংসদ অভিনেতা দেব। দলের পরাজয় তাকে কষ্ট দিলেও রাজ্যে এই বদলকে তাই দেব স্বাগত জানিয়েছেন। তিনি খুশি, তার কারণটি নিজেই জানালেন দেব। তিনি বললেন ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ব্যান করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে, কাজের পরিমাণ বাড়বে, বাইরে থেকেও কাজ আসবে, এমনই আশা তার। পাশাপাশি এও বলেছেন, যদি তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলো পুনরাবৃত্তি না ঘটে, আহ, তাই তার মানে যদি না ঘটে, তাই তার পদ্ম শিবিরের কাছে অনুরোধ, ইন্ডাস্ট্রিকে বুঝে তার পাশে এসে দাঁড়াতলে বেঁচে যাবে বাংলা ছবির দুনিয়া। আহ, মানে ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়াতে বলেছে, দেবদার নয়। পরবর্তী ফেডারেশন সভাপতি কি তবে দেব? প্রশ্ন শুনে ফের লম্বা শ্বাস নিলেন। তারপর বললেন, আর রাজনীতিতে বেশি জড়াতে চাই না, আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই। এটাই বরাবর করে এসেছি। তার আশ্বাস, বরাবর ইন্ডাস্ট্রির মঙ্গল চেয়েছি, ইন্ডাস্ট্রির মঙ্গল করার চেষ্টা করেছি। নির্বাচনের অনেক আগে থেকে আমার লড়াই শুরু। ভালো লাগছে সেই লড়াই অবশেষে সফল হলো। যিনি বা যারা যাঁরা ইন্ডাস্ট্রি ভালো চাইবেন, নেপথ্যে থেকে আমি সব সময় তাদের পাশে। সব থেকে বড় কথা, এই লড়াই কিন্তু দেব ভার্সেস সৌরভ বিশ্বাস, এই লড়াই কিন্তু অনেক দিন ধরে চলছে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো। আফটার রঘু ডাকাত কি শুরু হয়েছিল, কি অত্যাচার শুরু হয়েছিল দেবদার ওপরে। আজকে সব অত্যাচারের জবাব হয়তো মানুষ দিয়ে দিয়েছে, কিন্তু দেবদার লড়াই কিন্তু সেদিন থেকে শুরু হয়েছিল। তিনি কিন্তু নিজের পার্টিতে থেকেও কিন্তু নিজে খুব একটা ভালো জায়গায় ছিলেন না, ইন্ডাস্ট্রিতে স্পেশালি। তাকে বলা হচ্ছে কি দুর্গাপুজোর ছবি আনতে দেওয়া হবে না, তাকে বলা হচ্ছে কি প্রাইম টাইম শো দেওয়া হবে না, তাকে বলা হচ্ছে কি এই অ্যাক্টরকে আপনি নিতে পারবেন না। বুঝতে পারছো? আর সেই মানুষটা নিজের স্বার্থ ছেড়ে অন্য একজন অভিনেতার জন্য লড়াই করেছেন। স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রিও এগিয়ে আসেননি। সিরিয়াসলি বলছি, বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, ২৬-এর বিধানসভা নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা রাজ্যবাসী আগাম বুঝেছিল। আজ বুঝিয়েছিলেন রাজনৈতিক প্রার্থীরাও। তাই অসুস্থতা নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত দলের হয়ে প্রচার করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ অভিনেতা। নির্বাচনের ফলাফলের দিন আচমকা ছন্দপতন, প্রিয় পোষ্যের মৃত্যু, একই সঙ্গে দলের পরাজয়। একের পর এক ধাক্কা সামলে কেমন আছেন এখন দেব? রাজনৈতিক পালাবদলের সাক্ষী তিনি। এ বদল তাঁর কাছে কতটা যন্ত্রণার, সবিস্তার জানাতে আনন্দবাজার.com যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। বিশেষ দিনে প্রিয় কারোর চিরবিদায়কে অনেকেই অশুভ বলে মনে করেন। ফল ঘোষণার দিন প্রায় পোষ্যের বিদায় কি প্রিয় পোষ্যের বিদায় কি সেই রকমই অশনি সংকেত? তখন থেকেই তার মন ইঙ্গিত দিচ্ছিল, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়েছে, নাকি তিনি আগাম আভাস পেয়েছিলেন? দেবের কথায় লাকির মৃত্যু আচমকা। সকালে কাজে বেরোনোর সময়ও সুস্থ দেখেছিলাম, রাতে এসে শুনলাম সফল অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ চলে গেল, খুব ধাক্কা খেয়েছিলাম। এই যন্ত্রণা বলে বোঝানোর মতো নয়। আবার বলছি, লাকির পয়েন্টটাতে আমি না
খুব মানে এইখান থেকে ফিল করতে পারি। আমার আমার এখনো মনে হয় আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। সিরিয়াসলি আমি 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 আমার কি বলবো, আমার নিজের মানে ভাইহারা হওয়া বলে না? সেরকম একটা হয়েছে। অনেকেই এটা ফিল করতে পারবেন না। যাদের কাছে পোষ্য আছে তারা বুঝবেন। আ আমার ছিল পোষ্য। আ ফার্স্ট টাইম আমার আমার বাড়িতে পোষা কুকুর ১০ বছর। আর আমারও না আচমকা চলে গেল। মানে ২-৩ দিন সময় দিল না। চলে গেল। আমি অঝোর নয়নে কেঁদেছি। আমি আজও হয়তো আ টু মাচ ইমোশনাল বিকজ অফ লাকি, বিকজ অফ আমার রনি। প্রত্যেকটা মানে প্রাণ না এত বেশি ইম্পোর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের জীবনে। হয়তো আমরা খুব, খুব আপন নিজের বাবা-মায়ের মতন ভালোবেসে ফেলি এই মানুষগুলোকে। বা এদেরকে মানুষই বলে ফেললাম। এরা আমাদের সবথেকে প্রিয় হয়ে ওঠে। আ এত আদরের, এত কাছের হয়ে ওঠে। সিরিয়াসলি বলছি, আজও আমাকে পেইনফুল করে দেয়। আমার এখনো মনে হয় যে বস কাউকে একটা নিয়ে আসি। মানে আমি না থাকতে পারি না কিছু, কিছু টাইমে। এটা কিন্তু হয়। তাই দেবদার ভিতর দিয়ে যে কি গেছে ওই দিনটা। আর দেবদার তো আচমকা হয়েছে। মানে আরো আচমকা। হঠাৎ চলে গেল। আর আমার ক্ষেত্রে হয়েছিল ২ দিন ৩ দিন ভুগে চলে গেল। বয়সজনিত কারণেই চলে গেল। যাই হোক, তো এটা যারা বুঝবেন তারা বুঝবেন। এই জিনিস খুব, খুব পেইনফুল। খুব পেইনফুল একটা জিনিস। তো মানে আচমকা চলে যাওয়াটা দাদার কাছে ডেফিনিটলি খুবই দুঃখজনক। এই যে বলল খুব ধাক্কা খেয়েছিলাম আর আমিও খেয়েছিলাম। আর আজও হয়তো ভুলতে পারি না। তোমরা দেখবে হয়তো সেই সময় আমার ভিডিওগুলো। আমি জাস্ট থাকতে পারিনি বাড়িতে বলে আমি পুরুলিয়া চলে গিয়েছিলাম। আমি জাস্ট থাকতে পারিনি বাড়িতে, এবং আমি তখন যে ভিডিওগুলো বানিয়েছি আমি অসংলগ্ন কথা বলেছি। আমি জাস্ট কথা বলতে পারিনি। এমন একটা পরিস্থিতি হয়েছিল। এই যন্ত্রণা বলে বোঝানোর নয়। যারা পোষ্যপ্রেমী কেবল তারাই বুঝবেন আমার কষ্ট। তবে তিনি কুসংস্কারে বিশ্বাসী নন, এ কথাও জানিয়েছেন। এ ধরনের কোনো ঘটনা কোনো বিশেষ বার্তা দেয়নি তাঁর মনকে। যেমন তিনি ভাবতে পারেননি তৃণমূল কংগ্রেস পরাজিত হবে, তবে আপাতত ২ ধাক্কা কিছুটা হলেও সামলে উঠেছেন। দেখুন অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আমিও সেটাই করছি, দাবি সাংসদ অভিনেতা। এদিকে রাজ্যে গুঞ্জন দেব নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগেই নাকি তাকে ডাকা হয়েছিল। জল মাপতে তখন তিনি সাড়া দেননি। কথা শেষ হতেই মৃদু হাসি। পাল্টা প্রশ্ন দেবের। এসব কথা কারা ছড়ায়? মনে হয় এই ধরনের রাজনীতিতে দেব মনে হয় এই ধরনের রাজনীতিতে দেব বিশ্বাসী। একটু থেমে শ্বাস নিয়েছেন। তারপর যোগ করেছেন, রাজনীতি না করলে জীবন ধারণ করতে পারবো না, এরকম অবস্থা তো আমার নয়। আমি তো রাজনীতি করতেই চাইনি। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধে রাজনীতিতে এসেছি। ফলে রাজনীতি না করলে আমার দিন চলবে না, এরকম যারা ভাবছেন তারা ভুল। এই প্রসঙ্গে দেব মনে করিয়েছেন মিঠুন চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার কাজের কথা। তার বক্তব্য, মিঠুনদা আর আমি ছবি প্রজাপতি নন্দনে আটকে দেওয়া হয়েছিল। সেই দিন ঘোষণা করেছিলাম মিঠুনদাকে নিয়ে প্রজাপতি 2 করব। একইভাবে রূপাদি, রুদ্র, সোহিনী, অনির্বাণ ম্যান ছিলেন। একমাত্র আমি প্রত্যেককে নিয়ে কাজ করেছি। কারণ আগে আমি অভিনেতা, টলিউডের অংশ, পরে রাজনীতিবিদ। আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে কাজ পাচ্ছিলেন না সোহিনী। তখন দেব তাঁর রঘু ডাকাতে অন্যতম নায়িকা হিসেবে বাছেন তাকে। তিনি আরও মনে করিয়ে দেন, বিধানসভা নিয়ে যখন প্রচণ্ড ব্যস্ত পশ্চিমবঙ্গ, তারই মধ্যে তিনি ঘোষণা করেছিলেন দেশু 7 ছবিতে অনির্বাণকে নেবেন। তাঁর দাবি, আমি কোনো দিন টলিউডে রাজনীতি করিনি। সে কথা ইন্ডাস্ট্রির প্রত্যেকে জানে। এই ইন্ডাস্ট্রি দাদাকে প্রচণ্ড রেসপেক্ট করে, প্রচণ্ড ভালোবাসে। আমি জানি, এবং প্রতিটা মানুষ সেটা করে। প্রতিটা মানুষ সেটা রেসপেক্ট করে। কিছু পার্টিকুলার সার্কুলেটেড ভিডিও, আমি আবার বলছি, কারা করে এগুলো? সবাই জানি আমরা কারা করে। বাট ঠিক আছে, অনেক ধাক্কা সহ্য করে নিয়েছি ভাই, এটাও সহ্য করে নেবো। বিইং আ দেব ফ্যান, এইটুকু কথা বলে গেলাম। দেবদা ফাইট ব্যাক করবে, দুর্দান্ত বক্স অফিস কালেকশন দেবে। কারণ উনি সবার মনের মননের মহানায়ক। উনি সবার মনের মননের মেগাস্টার। এদিকে বিজেপি শাসক দলের আসনে বসার আগেই ইম্পাতে পদ্ম শিবিরের প্রযোজকদের দাপট। তাঁরা সংগঠনের সভাপতি প্রিয়া সেনগুপ্তকে পদত্যাগ চাইছেন। কথা শেষের আগেই দেব বললেন, আমি এই প্রথম নিরপেক্ষ থাকব। পিয়াদির সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক নয়। একইভাবে এই সকল প্রযোজক এতদিন বঞ্চিত ছিলেন, তারা তো এইবার ন্যায্য অধিকার পেতে চাইবেনই। দেবের স্মৃতিতে এখনও টাটকা
তার সঙ্গে ইম্পাতে ঘটা একাধিক অন্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো আমাকেও ক্ষমা চাইতে বলেছিলেন অরূপ এবং স্বরূপ বিশ্বাস। আমি শুনিনি। তার জন্য কম হেনস্থা সহ্য করতে হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন। বললাম তো, পাপের ঘোড়া যেদিন পূর্ণ হবে কাকা, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আর যারা ভাবছেন যে মেগাস্টার বিজেপিতে যাবেন বা মেগাস্টার অন্য কোনো পার্টিতে করবেন, ওই যে বললাম ওই মানুষটার রক্তে দল বদলানো নেই, বদলালে 21-এই বদলে নিতেন। কিচ্ছু করবেন না উনি, উনি অভিনয়টা মন দেবেন। আর সত্যি বলছি দেবদা, আর চাই না, ছেড়ে দাও, অনেক সহ্য করেছো। এক রাজনীতির জন্যে সত্যি বলছি একটা মানুষকে কত রকম অপমানিত হতে হয়েছে, কত রকম ভাবে অপমানিত হতে হয়েছে, আর জোর করে রাজনীতি তাকে দিয়ে করানো হয়েছে। তার পাওয়ারটার, তার মেগাস্টারডামটার ব্যবহার করা হয়েছে। মানুষটা কিছু করতে পারেনি, মানুষটা অপারক ছিল। আজকে কোনো ক্ষমতা সে কোথাও কোনোদিন প্রয়োগ করেনি, করলে অনেক কিছু করে নিতে পারতো ভাই এই মানুষটা। যাই হোক, লেখা হয়েছে যে এখনো ক্ষোভ তার কণ্ঠে। তার দাবি একমাত্র আমি ইম্পার নির্বাচনের নোটায় ভোট দিয়েছিলাম, তাই নিয়েও কম তোলপাড় হয়নি। স্বরূপ আমার একের পর এক ছবি মুক্তি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন পিয়াদির সামনেই। সেদিন পিয়াদি চুপচাপ সব দেখেছেন। ব্যাস, ডান, আর কিছু বলা নেই। তো ওই যে বললাম, বাপ কেউ ছাড়ে না, পাপ কি বললাম, বাপ কেউ ছাড়ে না। তো যাকে, এই মানুষের সাথে তো চিরকাল অন্যায় হয়েছে। সবাই চেয়েছিল, গোটা বাংলা চেয়েছিল দেব সবার সামনে এসে সত্যিটা বলুক, দেব সবার সামনে এসে সত্যিটা তুলে ধরুক। আজকে সেটাই করেছে। দেব বিজেপিতে যাওয়ার জন্য সত্যিটা তুলে ধরেনি, কিন্তু দেব সত্যি কথাটা বলেছে। আর একটা দেবের মতন জায়গায় দাঁড়িয়ে তুমি, আমি বা একজন নিষ্ঠাবান মানুষের কি করা উচিত? আমি যে দলে আছি সেই দলের হয়ে প্রচার করেছে। দল বদলুদের মতন সঙ্গে সঙ্গে গেরুয়া নিয়ে পোস্ট করতে শুরু করে দেননি। তাই রেসপেক্ট চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। কারণ তুমি গুরু অন্য জিনিস, অন্য ধাতুতে করা। আমি প্রণাম জানাই এই মানুষটাকে, আমি স্যালুট জানাই এই মানুষটাকে। আর নয়, অনেক হয়েছে। দেখবেন আমি খুব হ্যাপি এরকম ধরনের একটা বিষয়, কারণ কাল থেকে দেবকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি হবে না। সিনেমা নিয়ে নানান লোকে নানান বলতে পারে, হতে পারে কোনো ছবি ফ্লপ হবে, কোনো ছবি সুপারহিট হবে, কোনো ছবি ব্লকবাস্টার হবে, কোনো ছবি আন্ডার পারফর্ম করবে, হোয়াট এভার ইট ইজ, সেটা নিয়ে নানান লোকে নানান মতামত দেবেন। কিন্তু কেউ আর এই কথাটা বলতে পারবেন না রাজনীতিতে আছেন বলে উনি ওনার সিনেমা ব্লকবাস্টার দিচ্ছেন। আরে বাবা, একটু দেখি এবার 2026, 27, 28, 29, 30 এই কয়েকদিন আমরা দেখবো। হ্যাঁ, উনি রাজনীতির পাওয়ার না খাটিয়েও ব্লকবাস্টার দেবেন। আমার কথাটা শুনতে তোমাদের ঔদ্ধত্য মনে হচ্ছে, বিকজ ব্যাপারটা ওরকম লাগছে হয়তো, কিন্তু আমি এই কথাটা তোমাদেরকে দিয়ে গেলাম যে দেবদা কে সারা বাংলার মানুষ ভালোবাসে, বিকজ হি ইজ দ্য মেগা স্টার, হি ইজ দ্য স্টারোকা স্টার। এমন একটা স্টার যে মানুষ, যে 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 লোকটাকে মানুষ হিসেবে লোকে ভালোবাসে, ঠিক যেরকম শাহরুখ খানকে ভালোবাসে। তাই দেবদার কোনোদিন রাজনীতির দরকার পড়েনি সিনেমা চালানোর জন্য। আর কাল থেকে দেবদা বুঝিয়ে দেবেন, সেটা হোক দেশু 7, সেটা হোক বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটা হোক প্রজাপতি 2, মানুষ হল ভরিয়ে সিনেমা দেখবে। আর সিনেমাতেই থাকো দাদা, সিনেমার জন্যই তোমাকে চেনা, সিনেমার জন্যই তোমাকে ভালোবাসা, চ্যালেঞ্জের এন্ট্রির জন্য দেবদার ফ্যান হওয়া। আমরা রাজনীতির দেবদার জন্য তো কিছু করিনি, আর দেবও রাজনীতি করার জন্য এখানে আসেনি। দেবকে জোর করে এটা করানো হয়েছিল বারংবার। 2024 সালেও সে ছেড়ে দিতে চেয়েছিলেন, মানে শুধু ছেড়ে দিতে চেয়েছিলেন তাই নয়, মানে তার তার অপারক করে দেওয়া হয়েছিল তাকে, বিরক্ত করে দেওয়া হয়েছিল তাকে। সে লাস্টে তাকে এতগুলো জায়গা থেকে সাঁড়াশি আক্রমণ করা হয় যে তাকে বাধ্য হয়ে এমপি পদের জন্য লড়তে হয়েছে। 3বারের জেতা এমপি, হেরে যাওয়া নয়। ওই দল দেখে, ওই কিছু দেখে বা কোনো পলিটিক্যাল আইডিওলজি দেখে দেবকে কেউ ভোট দেয়নি। দেবকে লোকে ভোট দিয়েছে দেবের পার্সোনালিটি দেখে, দেবের কথাবার্তা দেখে। যাই হোক, এটুকুই বলার ছিল যে একটা লাকি চলে যাওয়া, সেটা না আমার জন্যে, আমি বুঝতে পারছি যে দাদার কি জিনিস, দাদার ওপর দিয়ে কি যাচ্ছে, টিল নাও টাইম দাদার ওপর দিয়ে কি যাচ্ছে। দাদা এটাকে ওভারকাম করতে না, মানে মাসের পর মাস লেগে যায়। সিরিয়াসলি বলছি, তুমি বলো না, তুমি ধরো তোমার বাড়িতে তোমার ভাই, তোমার সন্তান বা তোমার মা বাবা কেউ হঠাৎ করে চলে গেলেন,
তোমার যতটা কষ্ট হবে এবং সেটা ভুলতে তোমার যতটা টাইম লাগবে, অনেক দিন তুমি হাসতে পারবে না। হাসি কি জিনিস তুমি পারবে না সেই জিনিস করতে। সেম জিনিসটা দাদার সাথে হচ্ছে। আমি নিজে ভুক্তভোগী রে ভাই, আমার রিসেন্টলি হয়েছে এটা। আমার যদি না হতো আমি ওই ফিলটা করতে পারতাম না। তাই কেন এতদিন ধরে দাদা কিছু বলেননি, কেন এত কিছু করেননি, এটা যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তারা বুঝবে না। যাদের ট্রোল করার তারা চিরকাল ট্রোলই করবে, ঠিক আছে। আর আপামর বাংলার জনগণ নিশ্চয়ই বুঝবেন। আর কিছু পার্টিকুলার মানুষ যারা দাদাকে শুধুমাত্র রাজনীতি করেন বলে আম, অবমাননা করতেন বা বলতেন যে রাজনীতি করে বলে এই হচ্ছে ওই হচ্ছে, তারা একটু নতুন কারণ খুঁজে নিন। কারণ কিছু না কিছু করে তো দেবদার এগেনস্টে গিয়ে কথাটা বলতে হবে। ভার্সেস করা অন্য সুপারস্টারের ফ্যান বেস, এই সুপারস্টারের ফ্যান বেসের সাথে লড়াই করা মানে কিন্তু এটা নয় যে কাউকে অ্যাটাক করা। সুস্থ প্রতিযোগিতা থাকুক, দুর্দান্তভাবে ছবির বক্স অফিস হোক, এবং বারবার বলছি বাইরে থেকে ফান্ডিং আসুক, বড় বড় কমার্শিয়াল ছবি হোক, বাংলা ইন্ডাস্ট্রির গ্রোথ হোক, আমরা সকলে সকলে আমরা যাতে আরও ফ্লারিশ করতে পারি। এই বান্দাটাও যাতে মানে মাস গেলে যেটা কামায় সেটার থেকে বেশি কামাতে পারে, আমার এই ছোট ব্যবসাটাও যাতে উন্নতি করে। এই ইন্ডাস্ট্রির সাথেই তো আমার এই ব্যবসা। তো আমি এই সরকারের থেকে এইটুকুই আশা রাখছি, পরিবর্তন যখন হয়েছে তখন আমার মনে হয় যে সব কিছু ভালো হোক। একজন পজিটিভ পার্সন হিসেবে এইটুকুই আশা রইল। আর দেবদা রাজনীতি ছাড়ছেন, এটা দেবদা বলেই দিচ্ছেন। আর রাজনীতির সঙ্গে তিনি থাকতে চান না, তিনি সুপারস্টার হিসেবে থাকুন, তিনি মানুষের মনে সব থেকে বড় জায়গায় থাকুন। এবং মনে রাখবে, আবার বলছি মনে রাখবে, আজকে দেব পাল্টায়নি। আজকে দেব এই কথাগুলো বলছে এই তো হেরে গেল এক ঝটকায়, এই কথাগুলো বলছে না। স্বরূপ বিশ্বাসের এগেনস্টে কথা 2025 সালের অক্টোবর নভেম্বরের পর থেকেই দেব বলছে। আজকে যত রকমের অন্যায় নিয়ে কথা, সব কথা কিন্তু দেব 2024 সালেও আরজিকর নিয়ে প্রতিবাদটা দেব করেছে। মাথায় রাখবেন এই কথাগুলো, মাথায় রাখবেন এই কথাগুলো। যে দেব কিন্তু অলরেডি চিরকাল ব্যান্ড কালচারের এগেনস্টে কথা বলেছে। চিরকাল যে মানুষটাকে নেওয়ার জন্য নন্দন তাকে বয়কট করে দেওয়া হয়েছে, একজন রুলিং পার্টির এমপি হওয়া সত্ত্বেও তিনি নন্দন পাননি, সেই মানুষটা তারপরেও মেরুনদাকে নিয়ে ছবি করেছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এভাবেই হয়তো পালাবদল হয়, এভাবেই হয়তো সব কিছু শেষ হয়ে আবার নতুন কিছু শুরু হয়। শুধু এই নতুন কিছু শুরু যেন দুর্দান্ত হয়, দুরন্ত হয়। এবং আবার বলছি, দেবদার আরও 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 উন্নতি কামনা করি। একজন ভক্ত হিসেবে শুধু নয়, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বাংলা ছবির দর্শক হিসেবে, মানুষ দেবের ভক্ত হিসেবে বলছি, মন থেকে চাই দাদা যেন উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছন। আছেন উনি বসে, আরও উপরে উঠবেন। পলিটিক্স ছাড়াও উনি উঠবেন। পলিটিক্যাল পাওয়ার দেখে বিশ্বাস করো, দেব তৃণমূলের এমপি না তিনি কোন দল করেন এটা দেখে কেউ সিনেমা দেখতে যেত না। বিগত 5 বছরেও যায়নি, তার আগের 5 বছরেও যায়নি, তার আগের 5 বছরেও যায়নি। দেব তো পলিটিক্সে আসার তার সিনেমার সাকসেস দেখেই তো তাকে পলিটিক্সে নিয়ে আসা হয়েছিল, সো কল্ড পার্টি নিয়ে এসেছিলেন। তো আজকে তার আগে কিন্তু দেব নিজের দমে সাকসেস দিয়েছেন। আর যদি মনে করে থাকেন যে এই সাকসেস, এই যে এতদিনের সাকসেস, তারপরে পলিটিক্স পার্টিতে আসার পরে তার যে সাকসেস সেটা তৃণমূলের সাকসেস, তাহলে আমি বলে দিই যে এই সাকসেস এর পরে, মানে এই যে 2026-এর এই নির্বাচনের পরে নতুন সরকার গঠন হয়ে গেছে। এখন যা সিনেমা বক্স অফিসে আসবে সেই ছবির বক্স অফিস ভার্ডিক্ট দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে মানুষের মনে মেগাস্টার দেব ছিল, আছে, থাকবে চিরকাল। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, শুধু আমাদেরই জন্য। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে শুধু আমাদেরই জন্য। এবং বক্স অফিসে তুমি ব্লকবাস্টার দিচ্ছিলে, তুমি দেবে, তুমি চিরকাল দেবে। তোমার এই হিট যে রেকর্ড, অলরেডি এতগুলো ছবি হয়ে গেছে, আমি না গুনতে ভুলে গেছি, 12-13টা হবে হয়তো টানা, যেটা প্রিভিয়াস রেকর্ডও ভেঙে দিয়েছে। আমি চাই এ লিস্ট যেন না থামে, হতে থাকুক ব্লকবাস্টার, দিতে থাকো ব্লকবাস্টার। লাভ ইউ দাদা, বিগ লাভ দাদা, রেস্ট নাও। আর লাকির জন্যে, লাকির যে পুরো বিষয়টা, এটার কোনো সহানুভূতি হয় না, কেউ কিচ্ছু করতে পারবে না এটার জন্য। শুধু এটুকুই বলবো, একটু দাদাকে সময় কাটাতে দাও, একটু শান্তি দাও, একটু সময় দাও, আবার ফিরবেন। এবং এখন তিনি ডিরেকশন দিতে যাচ্ছেন, প্রথম পরিচালনা তার, তার নিজের ছবি, সেই ছবিতেও তিনি ফোকাস করবেন। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লাকি একটা অন্য জিনিস, অন্য ব্যাপার, ওটা হয়তো কোনোদিন ভোলা যাবে না। এমন একটা ধাক্কা, হঠাৎ ধাক্কা।
আমি নিজে পেয়েছি, তাই আবার বললাম এই ভিডিওর ভিতরে হয়তো 5 মিনিটের বেশি আমি লাকিকে নিয়ে কথা বলেছি। যারা লাকির মতন কাউকে পোষেন বা যারা যা খুশি করেন, রাস্তাঘাটে কোনো কুকুরকে দেখে আদর করেন বা যে কোনো সারমেয় যে কোনো পোষ্য যাদের পছন্দ, তারা এই জিনিসটার সাথে লিঙ্ক করতে পারবেন। যে কারণেই এত কথা বললাম। হয়তো আমি নিজে একটু ইমোশনাল, আমার নিজের কুকুর ছিল, বারবার বলছি, সেই কারণেই। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর কোনো যেন কোনো রকম কোনো রাজনৈতিক কালিমালিপ্ত কোনো রকম কোনো যেন জিনিসপত্র আর দেবদার এগেনস্টে না হয়। বাস দি এন্ড। সবকিছু দি এন্ড। বাই বাই।